কদিন ধরে মনটা ভালো নেই, তাই বেরিয়ে পড়লাম কুমোরটুলি। আর প্রত্যেক বছর আমি কুমোরটুলি যাব দুবার, দুর্গাপুজোর আগে। এক হলো মায়ের গায়ে যখন মাটি লাগানো হয় তখন, আর একবার যাই যখন মায়ের গায়ে মানে ঠাকুর যখন ফিনিশিং অবস্থায় হয়ে যায় ঠিক তখন। যে দেখো কি সুন্দর সুন্দর বেনারসি করে মা পুরো রেডি, শুধু মণ্ডপে যাবার পালা। কি অপরূপ লাগে তাই না? সত্যিই খুব সুন্দর লাগে। আর দুর্গাপুজোর আগে তো কুমোরটুলি আলাদাই লাগে, খুব সুন্দর লাগে। যতটাই বলবো ততটাই কম বলা হবে। কিছু কিছু জায়গায় চলছে মায়ের রঙের কাজ, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে মায়ের মাটির কাজ চলছে। এই ছোটো ছোটো ঠাকুরগুলো খুব সুন্দর লাগে। আর এই যে মা পুরো রেডি, লাল পেরে সাদা শাড়ি পরে, মা শুধু মণ্ডপ যাবার পালা। কি অপূর্ব মায়ের মুখটা! আর এই হলো মায়ের উদ্ধারণী রূপ। কি অপূর্ব লাগে এই এত রাগে রাগি চোখ। ঠিক পাঁচটা দিয়ে বিক্রি হচ্ছে এই মা লক্ষ্মী। খুব সুন্দর লাগছে এই লক্ষ্মী ঠাকুরগুলো। আর এখানে যতগুলো লক্ষ্মী ঠাকুর আছে প্রত্যেকটা খুব সুন্দর দেখতে। আর দামও বলছিল তোমার 2,000, 1,500, 3,000 এরকম নাকি দাম বলছিল। প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর সুন্দর লাগছে। ঠিক তার পাঁচটা দিয়ে বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট দুর্গা। আর ছোটো ছোটো দুর্গাগুলো পুরো নিখুঁত কাজ আর খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা ঠাকুর এখানে খুব সুন্দর। আবার এখানে চলছে মায়ের মাটির কাজ, কিছু কিছু জায়গায় হচ্ছে মায়ের রঙের কাজ। এই যে তার পাশেই চলছে, মাকে রঙ করা হচ্ছে। আর এখানে ঠাকুর আমার এখনও লাগানো হয়নি। পুজোর বেশি দিন বাকি নেই, কিন্তু ওদের কাছে এইগুলো কোনো ব্যাপারই না, ওরা একদিনেই সব ফিনিশ করে যাবে। আর এই যে মা দুর্গাটাকে কি অপূর্ব লাগে। এই যে এই লক্ষ্মী ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর এইখানে লক্ষ্মী ঠাকুর পাওয়া যাচ্ছে। আর এই লক্ষ্মী ঠাকুরটাও কি অপূর্ব লাগছে দেখতে। সামনে থেকে তো আরও খুব সুন্দর লাগছে, ভিডিওতে যত না ভালো বোঝা যাচ্ছে, ছবিতে আরও খুব সুন্দর লাগছে। আর এই যে এটা হলো মোহনবাসীর গোলা মা। এখানে প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর লাগে। কুমোরটুলি সব থেকে ফার্স্ট মা দুর্গা মানে ফিনিশ করে এরাই, আর খুব সুন্দর লাগে। আর এখানে সব বিক্রি হচ্ছে সব মোল্ডিটের করা, সব প্রত্যেকটা মোল্ডিতে ওয়াল হ্যাঙ্গিং করা আছে। খুব সুন্দর লাগে দেখতে, হেভি লাগছে। প্রত্যেকটা মানে সিঙ্গেল দুর্গাও আছে, আবার ফ্যামিলিও আছে, দুর্গার ফ্যামিলি, খুব সুন্দর লাগছে। আর এখানে তৈরি হচ্ছে মায়ের রঙের কাজ লক্ষ্মী, কারণ দুর্গা পুজোর কদিন পরেই তো আর লক্ষ্মী পুজো, তাই বাকি নেই বেশি আর দেরি। তাই এখানে চলছে লক্ষ্মী ঠাকুরের কাজ। যে মা রেডি হয়ে আছে, ছেলে মেয়েদের রেডি করছে, শুধু মণ্ডপ যাওয়ার পালা। এখানে মায়ের মাটির কাজ চলছে, মাটির কাজ শেষ হলে মাকে রঙের কাজ। আর এখানে ঠাকুর পুরো গাড়ি তুলে দিয়েছে, মণ্ডপে যাবার পালা। প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এখন তো ওয়েদার খুব একটা ভালো না, তাই প্লাস্টিক দিয়ে ঘিরে যদি বৃষ্টি চলে আসে। আর এই ঠাকুরটা যেটা গাড়িতে তোলা আছে, এটা মনে কোনো একটা মানে এই তোমার পিরামিড এরকম টাইপের মনে হচ্ছে, কারণ এটা পুরো সেই মিশর আকৃতির ঠাকুরটা, থিমের ঠাকুর। আর এই যে এখানে মা বেরোচ্ছে মণ্ডপের থেকে, রওনা দিলে মা। খুব সুন্দর লাগছে মাকে, অপূর্ব লাগছে। দেখো তোমরাই দেখতে পাবে মুখটা, খুব সুন্দর লাগছে মাকে। তবে এখনও কমপ্লিট নয়, কারণ মণ্ডপে গিয়ে মাকে রেডি করবো একবার। মায়ের মুখটা কি অপূর্ব দেখতে, খুব সুন্দর লাগছে মাকে। আর এইখানেও একটা ঠাকুর গাড়ির তোলা হচ্ছে। এই ঠাকুরটা মনবাসী বলে, তখন যে আমরা ঘুরে এসেছিলাম, আমরা মানে কুমোরটুলি মন্দিরে ঢুকে তারপর গঙ্গাঘাট দিয়ে বেরিয়েছিলাম, তখন ঠাকুরটা গোলাতেই ছিল। তারপর যখন ওই দিক দিয়ে ঘুরে আসি, তখন এখানে ঠাকুরটা গাড়িতে তুলছে। এই যে কত ভারী ঠাকুরটা, এত লোক দিয়ে তুলতে পারেনি। এই ঠাকুরটা তো হেলেই গেছিল পুরো, খুব বড় ঠাকুরটা ছিল। আর ঠাকুরটা দেখতেও খুব সুন্দর ছিল, অপূর্ব লাগছে এটা মাকে সামনে থেকে দেখতে। ভিডিওতে যতটা ভালো না বলেছি, যে ঠাকুর পুরো এগিয়ে যাচ্ছে, তুলে যাচ্ছে না, এত ভারী ঠাকুর। অনেক লোক ছিল, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হলো আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। বাই, টাটা।